আমি তোমাকে ভিজতে দেব না, মুখ দিয়ে ঢেকে রাখবো তোমার কবর, মুখ দিয়ে ঢেকে রাখবো তোমার কবর। সলমা, আমার কবরের কাছে এসেছিস? না, এসে আমি থাকতে পারি না গোরা ভাই। জি সলমা, জি, ঘরে তো সজ্জা শরীফা, তাকে তো বাঁচিয়ে তুলতে হবে। এমনি করে ভেঙে পড়াকে সাহায্য করবো। সবই আমি বুঝি ভাইজান, তবু ওরা কিন্তু না, এই থলিটা নিয়ে এখনই তোকে বাড়ি যেতে হবে। কি আছে এই থলিতে? বল। বল। হ্যাঁ, কিছু বলাতে হাতে গিয়েছিলাম, আর এর মধ্যে ভালো বেতন আছে, তোর বাপ চালিয়ে দিবি। আর এতে আছে সবাদানা সিদ্ধি, দরগা তোরাই দিয়ে দি। তোর বাপের নামে মানত করেছিলাম, একেবারে অপদার্থ, নইলে আসলে যে ভুল হয়। এই নে কর টাকা, রাখ, কাল সকালে কপড়াতে হাতে দিয়ে দিবি। এ কি করছো ভাইজান? গরিব আমরা, অভাব আমাদের বারমা আছে, আমাদের জন্য তুমি কি শেষে ফকির হবে? যার ভাই বোনেরা ফকির, তার কি রাজা সাজা, চলে রে সলমা। বাবা, আমাদের জন্য তুমি সলমা, মা বাপকে মনে করে না? একটা ভুল ছিল, সেও দুদিনের ধরে হারিয়ে গেল। সে তাকে এতদিনে তাকে বিয়ে দিতে হতো, তাকে আর তোকে আমি পিতল চুকি দেখি না রে সলমা। তোর মুখে যে আমি তার ছবি দেখতে পাই। গোরা ভাই। ঘন্টা মারা গেল, দুদিন কাঁদলাম, তারপর চোখ মেলেছে দেখলাম ওন আমার মরেনি। বাংলার অসংখ্য ছেলে মেয়েদের মধ্যে রেখে গেল তার স্মৃতি, যাদের অপর উদ্দেশ্য লোকের অন্তরাল থেকে বলে উঠো দাদা, যে দেখো তোমার অসংখ্য ভাই বোন, তাদের কারো মেনে ভাত নেই, কারো মনে কাপড় নেই, কারো পূজার নেই, কোনো চিৎকার করো ভুল হয়ে গেছে দিয়েছে সেদিন থেকে আমি আমাকে হারিয়ে ফেললাম। কিন্তু মনে সরাতে যাই, শিশুর মায়ের বিষয়টিকার রাত থেকে সেবা করি, যে হাতে ঠাকুর পূজা পুষ্পাঞ্জলি দেয়, সেই হাতে সিন্ধি ছড়াই। যে যা বলো সেসব আমি গ্রাহ্য করি না, আর তুইও করিস নি। তোর আমার জাতের কথা নিয়ে কেটে তুলে, তাহলে বুক ফুলিয়ে মাথা উঁচু করে ওই তাকে মেরে দিন। আমি তার বোন, সে আমার ভাইজানের জান। ভাইজান চলে গেল, আল্লাহ তাআলা আজব তোমার এই দুনিয়া। আমার জাতির কত ছেলেরা আমাকে নিয়ে হাসি তামাশা করে, কিন্তু ভিতর নিয়ে এই গোরা ভাই কখনো তা কল্পনাও করে না। সে আছে বলে আজ আমরা বেঁচে আছি, নইলে তবে মামুদপুরের গা থেকে মুছে যেত গরিব মফদান আর পারবে এই ছড়া নাম। আল্লাহ তাআলা আমার ভাইজানকে তুমি দোয়া করো, আমার ভাইজানকে তুমি দোয়া করো। আমি মাসাকা মনে গেছে ওই হোসেন গাছারে সুলতান হাকামে তাকে গ্রেফতার করেছে। যাও না, ওরা দিয়ে তাকে গ্রেফতার, তার সঙ্গে আমাকে সমাজ। তুমি তাকে বলেছো না, এই অভিযোগ শুনলাম ছেলেরা পড়ে গিয়েছে। আরে তুমি তাকে দেখনি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। হ্যালো, তুমি বলি গুন্ডা তাহলে তুমি জানো জানি। তবে যাও তুমি বাড়িটা তুমি দেখিয়ে দেবে। না, না মানে না মানে যাবো না। সবার সঙ্গে হাসি করে পাণ্ডব খেলার সময় মেহেরবানি করে আমি তোমাকে সহজেই করবো।
আমার সঙ্গে শিকার করাই হচ্ছে আমার কাজ। এখানে কি বলছেন শিকার করছে পথে ঘোড়ায় চলে যাচ্ছিলাম, হঠাৎ তোমাকে দেখে এখানে এলাম। এই বাংলাদেশ আচ্ছা আমি কাজ করা কাজ শেষ করে তবে ভাবতে পারি আমার আর কিছু বলার নেই, আমি চললাম। রক্ষা করতে আছে মুসলমান করে জানোয়ারের মুখে তুলে দিয়ে যাচ্ছ। আমাকে তো করছিলে একটু দাঁড়াও, আমি মেয়েটাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। রাস্তা ভালো হলো না, আমি বুঝবো, তুমি তো বুঝবে, আর যারা বজরা বুঝবে জানো রাজকুমার মুসলমান বলে সাহেবকে যখন ক্ষমা করবে আমি সাত করবো ভাগরে তোকে, তুমি অনেক ছোট। মুসলমান বিচার করে না ভারত ওর হাতে পায়ে ধরি বেঁধে টানতে টানতে প্রাসাদে নিয়ে যাও। তাহলে আমার সাহস থাকার পর আমি খবর স্থলে পরিণত হিন্দু সময় কাজে লাগে তো गिरफ्तार करना चाहिए, ये तो কোনো অমরাতের ব্যাজ্যতি করায় নয়। আমার মনে হয় রাজারে বোঝায় যে উৎসাহটা তাই আমাদের উচিত নয় সে বলবেন সুলতান আর গোলামের গোলাম তোমাকে তাহলে আমার ভাগের মধ্যে হবে না। যাও এই মুহূর্তে স্থান ত্যাগ করো। আমি আখরে আধায় গয়া মেরা নাম আমি সুলতান মোজাম্মেল সাহেব ভাই, আমার নাম আকবর আলী, রাজানন্দ রায়ের ছেলে। আপনার বাংলায় জন্মানো উচিত ছিল। এই অপমানের কথা আমার মনে থাকবে আকবর আলী। আর তুমি যে দিনের পর দিন মানুষকে ব্যর্থ কাণ্ড করে চলছ তোমার এই অনাচার
রাজা সৈন্যরা সাবধান শয়তান, শীঘ্রই তোমাকে অন্ধকার কারাগারে বাস করতে হবে। আমার কাছে আলো আর অন্ধকার দুই সমান। তুমি হিন্দু না মুসলমান? হিন্দু মুসলমান মধ্য খ্রিস্টান সবার উপরে যে রক্তদান হচ্ছে ওরাই হচ্ছে আমার সেই জাত। অর্থাৎ আমি মানুষ, মানুষ তারপরে বাঙালি। জি হ্যাঁ খাঁ সাহেব, তারপরেও যদি শুনতে চান তাহলে শুনুন। এই মামুদপুর গায়ের অসংখ্য ছেলেমেয়ের কাছে এই পুরো জাত হচ্ছে ভাইরাল জাত, ভাইরাল জাত। মেয়েকে আমার বোন তুমি হিন্দু সে মুসলমানই। ভান্ডার হিসাব আপনি বুঝবেন না। তাই তো কোনো দুর্বৃত্ত জানি না, আমাকে দেখে চিৎকার করে বলে উঠলো, কি চাও তুমি? টাকা? বেশ কথা, দাদার সরকারের লোকের হাতে আমার মাথাটা দিই। তবে তুমি ভেবেছ এই নারীর মাত্র অধিকারের রেহাই পাবে? আমার মায়ের দিকে থাকতে দেখে দেখে ঠিক এমনি হতো। আশ্চর্য! তবে কি চাও তুমি? দেওয়া তোমায়। পৃথিবী আমায় খেতে দেয়, খেতে দেয় আমায় খেতে দেয়, খেতে দেয় আমায় খেতে দেয়। ডুববে এসেছে খোদার সাগরে, ডুববে এসেছে খোদার সাগরে, এবার আসুন খেতে দেয়, খেতে দেয় আমায় খেতে দেয়, খেতে দেয় আমায় খেতে দেয়। এই নাও, এতে অনেক ফল আছে। এটি কত ভাজান, ঠাকুর পূজার ফল। মানুষের পুজো ডাকিয়ে দিলাম গো। কি আনন্দ, কি আনন্দ! সারাদিন সারাদিন কিছু খেতে পারি না। তাই ওই গাছতলায় বসে এই ফলগুলো সব আমি একা একা খাবো। তোমার নাম কি? নাম ছিল রাজা হরি, সংসার ছিল সুখের, কিন্তু এক শয়তানের হত্যারে আমার সুখের সংসার শেষ হয়ে গেছে। শয়তান! সৈন্য জানলাম এসো।